তাদের বোঝানো হয়েছিল আগে রাম পরে মাম। এখন রামকে নিয়ে এসে বুঝতে পারছেন যে তাদের হনুমানের লেজে আগুন লেগে গেছে। বাংলার মানুষ তো আমরা বারবার বলি 2011-এর এক পরিবর্তনে ভুল করেছিল, আবার এই 2026-এর পরিবর্তনে ভুল করলো। দেশ বলতে ওরা ভারতবর্ষের নিরন্ন অসহায় মানুষ মনে করে না। দেশ বলতে ওরা মনে করে আদানি আম্বানি এদের সুবিধা। টিএমসি তো বিজেপির তৈরি করা, বিজেপির অন্যতম সন্তান হচ্ছে টিএমসি। সুতরাং তারা কি করে বিজেপির বিরুদ্ধে নামতেই পারবে না। বড় বড় পুঁজিপতিদের টাকায় এরা লালিত পালিত হন এবং এদের কাছে দেশ মানে হচ্ছে আদানি আম্বানি, এদের কাছে দেশ মানে সাধারণ দরিদ্র মানুষ নন। আমরা লড়াই করে কিন্তু টিকে আছি এবং টিকে থাকবো। আজকে তৃণমূলই মহাশূন্যেও জায়গা খুঁজে পাচ্ছে না। বিজেপিরও আগামী কয়েক বছরের মধ্যেই একই জায়গায় ওদের স্থান হবে। গভীর রাত্রে গরিব হকারদের তুলে দেওয়ার জন্য এলো বুলডোজার। এই পরিবর্তনে কি বাংলার মানুষ তো আমরা বারবার বলি 2011-এর এক পরিবর্তনে ভুল করেছিল, আবার এই 2026-এর পরিবর্তনে ভুল করলো। তাদের অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে শিক্ষা নিতে হবে। আমরা বারবার বলেছি যে তৃণমূল এবং বিজেপি উভয়ই একই রাজনৈতিক গোষ্ঠীর, তারা মানুষের বিরুদ্ধে। তখন মানুষ বোঝেননি মানে তাদের প্রচার মাধ্যমে তারা ভেসে গিয়েছিলেন। তাদের বোঝানো হয়েছিল আগে রাম পরে মাম। এখন রামকে নিয়ে এসে বুঝতে পারছেন যে তাদের হনুমানের লেজে আগুন লেগে গেছে। আমরা দেখলাম টিএমসি এখনো পর্যন্ত রাস্তায় দেখলাম না যে বুলডোজার রুখতে নেমেছে, এখানে বামপন্থীরা নেমেছে। টিএমসি নামবে কি করে? টিএমসি তো বিজেপির তৈরি করা, বিজেপির অন্যতম সন্তান হচ্ছে টিএমসি। সুতরাং তারা কি করে বিজেপির বিরুদ্ধে নামতেই পারবে না। আন্দোলনকারীদের রুখতে কেন্দ্রীয় বাহিনী নামানো হলো যাদবপুরের রাস্তায়। বন্দুক সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের কি দেশদ্রোহী মনে করছেন? নিশ্চয়ই তো, সাধারণ গরিব মানুষ হচ্ছে এদের কাছে দেশদ্রোহী। এরা দেশপ্রেমিক হন তখন যখন বড় বড় পুঁজিপতিদের টাকায় এরা লালিত পালিত হন এবং এদের কাছে দেশ মানে হচ্ছে আদানি আম্বানি, এদের কাছে দেশ মানে সাধারণ দরিদ্র মানুষ নন। সেজন্যই আমরা বারবার বলি যখন ওরা দেশপ্রেমের কথা বলে যে তোমরা দেশ বলতে কি বোঝো, এই প্রশ্ন করলে দেখবেন ওরা চিরিং বিড়িং করে ওঠে। দেশ বলতে ওরা ভারতবর্ষের নিরন্ন অসহায় মানুষ মনে করে না। দেশ বলতে ওরা মনে করে আদানি আম্বানি এদের সুবিধা। সেই জন্যই ওরা আমাদের যত দেশদ্রোহী বলবে তত আমরাই বড় দেশপ্রেমিক, এটা প্রমাণ হবে। শুভেন্দু অধিকারী আগে যখন বিরোধী দলনেতা ছিলেন তিনি বারবার দাবি করেছেন পুনর্বাসন দিতে হবে, তারপরে হকার উচ্ছেদ করা যাবে, কিন্তু তখন মুখ্যমন্ত্রী হয়েছেন, এখন ওগুলো তো মানুষকে ভাঁওতা দিয়ে ভোট পেতে হয়, ভোট পাওয়ার জন্য অনর্গল অসত্য কথা বলতে হয়, তাই তারা বলেছেন। এখন ভোটে জিতে গেছেন, সেই মানুষ থাকলো কি মরলো তা নিয়ে তার তো কোনো চিন্তা নেই। এখন সে ভাবছে কি করে আদানিকে নিয়ে আসা যায়, কি করে বিভিন্ন রেল স্টেশনগুলো আদানির হাতে তুলে দেওয়া যায়। অশ্বিনী যাদব এসে বলে গেছেন যে গোটা ভারতবর্ষের পরিকাঠামো যারা আদানির কাছে তুলে দিচ্ছেন, এসে শুভেন্দুকে গলা জড়িয়ে বলে গেছেন যে ভবিষ্যৎটা তাই পশ্চিমবঙ্গের। সেই জন্য লড়াইটা একদম মৌলিক জায়গায়। সেই লড়াইটা হচ্ছে দেশটাকে ওরা বিকিয়ে দিচ্ছে পুঁজিপতিদের কাছে, আমাদের তার থেকে উদ্ধার করে মানুষের জন্য রক্ষা করতে হবে। এই যে বামপন্থীদেরকে আটক করা হলো, এর পরবর্তী পদক্ষেপ লড়াই চলবে। আমরা লড়াই আজকে দেখিনি, কবে থেকে আমরা লড়ছি। আমরা তো এইরকম পরিস্থিতি আগেও দেখেছি, মোকাবিলা করেছি। দেখিনি 2011-এর পর তৃণমূল কংগ্রেস কিভাবে আমাদের উপর আক্রমণ করেছিল, ভেবেছিল মরে গেছে, মহাশূন্য পাঠিয়ে দেব। আমরা লড়াই করে কিন্তু টিকে আছি এবং টিকে থাকবো। আজকে তৃণমূলই মহাশূন্যেও জায়গা খুঁজে পাচ্ছে না। বিজেপিরও আগামী কয়েক বছরের মধ্যেই একই জায়গায় ওদের স্থান হবে।